শরিয়ত দিয়েছি, তরিকা দিয়েছি। কে বলছেন? তাহলে শরিয়তের দিয়েছেন কে? তাহলে শরিয়ত বাস্তবায়ন করছেন নবী আর রাসূল। এখন যদি আমার মতো পণ্ডিত শরিয়তের ভুল ধরতে চায়, তাহলে আমি ভুল ধরলাম কার? আল্লাহ আল্লাহ রসুলের। যে আল্লাহ আর আল্লাহর রসুলের ভুল ধরে ও ইমানদার না বেঈমান? এবার বলেন, যেই মজলিসের মধ্যে যে কাজ করলে বেঈমান হয়, সেই কাজ যে করে সেও বেঈমান। যেই মজলিসে করা হবে ওইটা ইমানি মজলিস না বেঈমানি মজলিস? কোন বেঈমানি মজলিস কায়েম করলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে বিচার গান দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কথাটা কি বুঝতে পারছেন? সবাই বুঝছেন? ঠেলাই পড়ে বুঝছেন না বাস্তবে বুঝছেন? যে না, যে জায়গা বইছি যদি কই বুঝি নাই, তাই হয়তো কেউ কিল ঘুষি দেবার পারে, সেই জন্য তালে তালে কইলেননি। এই জন্য বললাম, কেউ যদি শরিয়ত আর মারেফতের বিচার করতে চায় সে কাফের। আরো জোরে বলেন ঠিক। যদি কেউ বলে শরিয়ত আর মারেফতের বিচার করবে সে কি? দেখেন কেমন বিচার করে। শরিয়ত নিয়ে তামাশা করে মারেফত আলা। ওগো মোল্লাজি, খালি হাতে মোনাজাতে পাইলা কি? বলে কি বলে না? ঠাট্টা করে মোল্লাজি, নামাজ হইল না রে তোর। না, কত বড় বেয়াদব! মুনাজাত নিয়ে ঠাট্টা করতেছে। ওগো মোল্লাজি, খালি হাতে মুনাজাতে পাইলা কি? এখন আপনারা বলেন, মুনাজাতের ভিতরে দুই হাতের ভিতরে বস্তা বইরে চাইল নিয়ে মুনাজাত করবেন? ডাইল নিয়ে মুনাজাত করবেন? আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে মুনাজাত করবেন কি খালি হাতে না ভরা হাতে? আরে কথা বলেন না কেন? মুনাজাত করবেন কি খালি হাতে না ভরা হাতে? আল্লাহ কইছে খালি হাত নিয়ে আয়, আমি সবকিছু ভরে দিব। উদউনি আস্তাজিব লাকুম। আমি কথা বলতেছি, কোরআনের আয়াত দিয়ে দলিল দিতেছি। আল্লাহ খালি হাতে যাইতে কইছেন না ভরা হাতে? তো আল্লাহ বললেন খালি হাতে আয়, আমি হাত ভরে দিব। আর বেঈমান বলতেছে খালি হাতে মুনাজাতে পাইলা কি? মুনাজাত এটা একটা ইবাদত। মুনাজাত কি? কথা কি স্পষ্ট? আমার কথা বুঝতেছেন? মুনাজাত কি? ইবাদত। কে বলছেন? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। তুই আমার কাছে চা, আমি তোর উত্তর দেব। নবী আমার বলেন, না মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাই। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে গজব দেয়। আল্লাহ নারাজ হয়ে যান। তাহলে ইবাদত না করলে, নামাজ না পড়লে যেমন নারাজ হন, গুনাহ করলে যেমন নারাজ হন, মুনাজাত না করলেও আল্লাহ নারাজ হন। মুনাজাত কার হুকুম? আল্লাহর হুকুম। মুনাজাত কার তরিকা? নবী আমার মুনাজাত করছেন কি করেন নাই? কখনো হাত উঠাই করছেন, কখনো হাত না উঠাইয়া করছেন। তাহলে মুনাজাত নিয়ে তামাশা করলো আর বলল খালি হাতে মুনাজাতে পাইলা কি? আল্লাহ নবী বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা। দুআই ইবাদত। কোন জায়গায় বলছেন আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া ইবাদতের মগজ। তাহলে মুখ্যম বিষয় হলো দোয়া। আমাদের বুজুর্গানে দিন বলেন, 1 মন ইবাদত করবা, 10 মন দোয়া করবা। দোয়ার হাত এত বাড়াইতে হবে। এখন হলো কথা হলো, হুজুর আপনি তো কিছুদিন আগে কইছেন 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত নাই। আমি যা বলছি তা আপনারা কথা বোঝেন নাই, তাই উল্টো অপপ্রচার করছেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিসে আসছে। নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আইয়ুদ দোয়া আকরাব, কোন দোয়া বেশি কবুল হয়? নবী বলছেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত ওয়া দুবুরাল লাইল। রাতের শেষ অংশে, শেষ রাতে, আর নামাজের শেষ অংশে। নামাজের শেষ অংশে অবশ্যই আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, বলি না?
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নিজের আত্মার উপরে অনেক অন্যায় করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো নামাজের শেষ অংশ মানে সালাম ফিরানোর আগে দোয়া, আর নামাজ ফরজ নামাজের পরে দোয়া আছে, কিন্তু সেই দোয়াটা ইমাম করলে আমি করব, ইমাম না করলে আমি করব না, এই রকম কোন হাদিস কোরআন নাই। জামাতের সম্পর্ক ইমামের সাথে মাত্র সালাম ফিরান পর্যন্ত, সালামের পরে প্রত্যেক মুসল্লির একটা করে দোয়া কবুল হবে। এখন আমি যদি একটা দোয়া ইমাম সাহেব করলো, আয় আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আমরা সবাই আমিন করলাম, তাহলে একটা দোয়া হইল, সবাই একটা আমিন করলেন। আর যদি প্রত্যেক মুসল্লি আলাদা আলাদা দোয়া করে, 500 মুসল্লি 500 দোয়া করবে, 500 দোয়াই কবুল হবে। 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেককে আল্লাহ একটা অধিকার দিছে, এখন তুমি যা চাবা আমি তাই দেব। এখন আপনি তো ইমাম সাহেবের কাছে দোয়া চাইছেন, কেমনে? হুজুর আমার জন্য কিন্তু দোয়া কইলেন, কওয়ার ভাবটা কি? সেদিন ফরিদপুরে একটা ঐতিহ্যবাহী মসজিদের ইমামকে ধমকি দেওয়া হয়েছে, আমার বোনের মৃত্যুর জন্য দোয়া করা, নাম ধরে কেন দোয়া করা হলো না? তো মসজিদের ইমাম জানাজা পড়ছে, কবর জিয়ারত করাইছে, মুসল্লিগণে দোয়া করছে, কিন্তু খতিব সাহেব নাম নিয়ে দোয়া করে নাই, ইমাম সাহেবের উপরে জারি দেয়। দোয়া কি জারি দিয়ে নেওয়া যায়? জোরে বলেন। দোয়া কি ভিতরের জিনিস না বাইরের জিনিস? আরে মিয়া, আমি তোমার নাম ধরে দোয়া করবা পারি, নাম ধরেও জাহান্নামে পৌঁছবার পারি কি? কারণ দোয়া তো আমি করবো আরবিতে, তুমি তো আমিন আমিন কবা। ওই আমাকে ভাঙ্গা মাদ্রাসায় এক বাবুর্চি ছিল, লেখাপড়া কিচ্ছু জানতো না। তো আব্দুল বাকি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই শুক্রবারের দিন বলছেন যে এই জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, এইটা যদি কেউ 80 বার পরে, আসরের পরে 80 বছরের গুনাহ মাফ হয়। উনি নামাজের কাছে পরে শুনছে যে 80 বছরের গুনাহ মাফ হয়, কিন্তু কি পড়লে এইটুক শোনে নাই। তো সিঙ্গেলের ফারুক নামে একটা ছাত্র ছিল, জমছে দুষ্ট, ওরে জিজ্ঞেস করছে, ফারুক হুজুর কি দোয়ার কথা কইল রে 80 বছরের গুনাহ মাফ হয়? কয় যে কইছে তুমি ডেলি 80 বার পড়বা, আনা সারে কোন আনা, এর অর্থ হলো আমি চোর। ওনার মোটা মোটা দানার ভালো একটা তসবিহ ছিল, আসরের নামাজের পরে ভাঙা মাদ্রাসাটা ঘাটলা ছিল, ঘাটলায় বসে উনি জোরে জোরে পড়তেছে আনা সারে কোন, আনা সারে কোন। বড় হুজুর হন্দে যায়, কয় এই আক্তার কি পড়িস তুই? কয় যে ওই যে সেদিন কইলেন শুক্রবারের দিন। আরে তাই শয়তান তোর ইয়া কইছে কিনা? কইল ওই সিঙ্গেলের ফারুক কইছে হুজুর তো রাগী মানুষ, ওই শুয়োর ডাকো। এই ফারুক কোথায় রে? সবাই দইরা আনছে ফারুক রে। এই তুই কি শিখাইছিস? কয় হুজুর উনি মাঝে মাঝে মাছ চুরি করে খাইতো তাই কইছি। কন্দি এখন আপনি দোয়া আমার থেকে যদি জোর করে নিতে চান, তা আমি তো আপনার নামে দোয়া করব, আল্লাহুম্মা শাত্রিস শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম। আপনি বলেন আমিন। আমার দোয়ার অর্থ হলো আল্লাহ ওগো দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, ওগো ভিত্তিকে ধ্বংস করে দাও। আপনার নামে কি দোয়া করছি না বদদোয়া দিছি? হ্যাঁ, বাংলায় কইলে আপনি ঠিক পাইতেন যে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুর জন্য জাহান্নামের ভালো একটা স্থান দান করুন, এরকম একজন দোয়া করছে না? এটা ভুল কইছে, মানুষ ধরতে পারছে, আমি তো আরবিতে আপনারে কই। এই জন্য নামাজের পরে দোয়া হলো মুসল্লি আর আল্লাহর সাথে, এটা ইমাম মাঝখানে লাগবে না। ইমাম লাগবে যখন নামাজে দাঁড়াই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরখাস্ত বোঝেননি? দরখাস্তের নিয়ম হলো আগে থাকবে প্রশংসা, আগে থাকে কি? লেখেন জনাব মহাত্তম, আপনার অবদানে এই এলাকার মানুষ আলোকিত পুলকিত, তারপরে এই যে আমাদের স্কুলের দোতলা পর্যন্ত আপনার অবদানে আমরা করছি,
আমরা আপনার জন্য অতীতে অনেক কাজ করেছি, আগামী নির্বাচনে আমরা ওয়াদাবদ্ধ, আপনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করিব। অতএব আপনার কাছে সবিনয়ে আবেদন করছি, তৃতীয় তলার 7টা ঢালাইয়ের জন্য 50 মেট্রিক টন চাউলের বাজেট করুন। এটার নাম কি? আবেদন। তাহলে আবেদনের প্রথম অংশের নাম কি? প্রশংসা। দ্বিতীয় অংশের নাম হলো ওয়াদা, তৃতীয় অংশের নাম হলো আবেদন। ঠিক না বেঠিক? এই পদ্ধতিটা কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। কারণ চাওয়ার তরিকা যদি ভালো না হয়, দেনেওয়ালার মন ভালো থাকলেও দেয় না। কি কন? যাই রামিয়া আইসি দিলে দিবেন, না দিলে না দিবেন, আমার চাওয়াটা আর অভ্যাস নাই। কি ঠিক না বেঠিক? দেওয়ার মন থাকলেও দেবে না। গাছি গাছ কাটতেছে, যদি কয় কানাগাছি কানাগাছি, 1 গ্লাস রস খাওয়াবা, গাছি কয় তোমার কওয়ার যে বাপ, তুমি একটু দাঁড়াও, মিঠাই বানাই খাওয়াবা লাগছে। এই জন্য আল্লাহ দেখছেন, বান্দা যখন আমার দরবারে সোয়ালি হইয়া ভিক্ষুক হয়ে আসছে, সে যেন মাহরুম না হয়, চাওয়ার পদ্ধতি আল্লাহ নিজে শিখাইছেন। কেমনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আয় আল্লাহ, সকল প্রশংসার মালিক তুমি। তুমি তো বড় দয়ার সাথে দাও। মানুষ ভিক্ষা চাইলে ভিক্ষুককে ঝাড়ি মারে, আমি কাম করে খেতে পারো না, 2 টাকা দিলেও চোখ বাঁকা করে দেয়। ঠিক না ঠিক? আর আল্লাহ দেয় তো দেয় কেমনে? আল্লাহু আকবার। দুশমনকেও দেয়, বন্ধুকেও দেয়। বরং আল্লাহর দুনিয়ার নিয়মটা এমন, দুশমনকে বিল্ডিং, রাজত্ব, পোলাও বিরিয়ানি দিয়ে খুশি করে, আর বন্ধুকে ঝুপড়ি, ডাল, শাক আর দোলের উপরে রাখে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে 1000 বছরের রাজত্বের মঞ্চে বসাইছে, দুনিয়ার শ্রেষ্ঠ খাবার সে খাইছে। আর আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, নাম কি? খলিলুল্লাহ বোঝেন? আরে বলেন খলিলুল্লাহ বোঝেন? খলিল শব্দের অর্থ হলো যে ভিতর থেকে সবকিছু খালি করে দিছে, কোনো কিছুর মহব্বত যার ভিতরে নাই, তার নাম কি? আল্লাহর জন্য খলিল। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। কথায় খালি কথায় এদিক ওদিক চলে যাইতেছে, কষ্ট পাইতেছেন না তো? ইব্রাহিম ইবনে আদম এত বড় রাজত্বের মালিক, রাত্রেবেলা আল্লাহর জিকির করে বিছানায় শুয়ে শুয়ে। হঠাৎ একদিন রাত্রে দেখে ছাদের উপরে ঠক ঠক শব্দ হয়। কি আমার সাথে ঠক ঠক শব্দ? উঠে একজন দেখে লাঠির বাড়ি দেয়, এই মিয়া এখানে কি করো? আর আমার গাধা হারাই গেছে তো তাই তালাশ করবার আইছি। বেকুব কুতাকার, তুই তো বড় গাধা, হ্যাঁ? গাধা কি ছাদের উপরে থাকে নাকি? তো বলতেছে সামান্য গাধা যদি ছাদের উপরে তালাশ করে না পাওয়া যায়, নরম নরম বিছানায় শুয়ে আল্লাহর জিকির করলে আল্লাহর পাওয়া যায় না। ভিতরে লাগছে, কইল কিরেও। পরের দিন বান্দি সুন্দর করে মখমলের বিছনা বিছাইতেছিল। এই মখমলের বিছনা বিছাইয়া বান্দি চিন্তা করে, এত দামি বিছনায় সারা জীবন বিছনাই তো করলাম, শুয়ে তো দেখিনি। রাজা তো আসবে কমপক্ষে দরবার সাথে 2 ঘন্টা লাগবে, একটু শুয়ে দেখি 5 মিনিট কেমন। ওই পরিশ্রমী বান্দি যখন কত নরম বিছনায় শুইছে, আর সেই যে ঘুম আসছে, দরবার ছেড়ে এসে দেখি বাদশার বিছনায় বান্দি ঘুমানো, মিজাজটা খারাপ। কি অবস্থা? পা জড়াই ধরছে, ভুল হয়ে গেছে, মারছে কলস কলস করে, পিঠের উপরে চাবুক, পিঠ ফাইটা রক্ত বেরোইতেছে। বান্দি আকাশের দিক তাকায় হাসতেছে, মানে আমি মারলাম চাবুক, তোর চোখের পানি ঝরবে, তা নয় হাসলি কেন? বান্দি বলতেছে, যেই বিছনায় ঘুমানোর কারণে 5 মিনিট ঘুমানোর অপরাধে এতগুলা কোড়ার বাড়ি খাইলাম, যে বছরকে বছর এই বিছনায় ঘুমাইতেছে, তার অবস্থা কি হবে? বলার সাথে সাথে ইব্রাহিমের কলিজা ছিদ্রি হয়ে গেছে। আস্তে দরবার ছাড়ছে, মন্ত্রীকে ডাকলো, রাজত্ব বুঝে নিন, আমি আর থাকতেছি না। আপনি কই যাবেন? বলে কই যাব তা জানি না। কম্বল একটা, লুটা একটা হাতে নিয়ে বের হইছে। এমন সবাই বলতেছে, আপনি আল্লাহকে তালাশ করবেন, আলাদা বিল্ডিং করে দিতেছি, নিরিবিলি রাজত্ব ছেড়ে দেন, কোনো কথা নাই, কিন্তু আপনি এই দরবার ছেড়ে কই যাবেন, কোথায় থাকবেন, কি করবেন? বলে আমি তা জানি না। বের হয়ে গেছে। এখন খায় কি? ঘাস। খায় কি?
তাও 7 দিন রোজা থেকে একদিন ইফতার করে ঘাস দিয়া, শুকাইতে শুকাইতে একেবারে চিনাই যায় না। আর কম্বল তালি দিতে দিতে বাবলার কাঁটা দিয়ে কম্বল তালি দিছে। সমুদ্রের পাড়ে বসে আছে মন্ত্রী, ওই পথ দিয়ে যাইতেছে, দেখে ইব্রাহিম ইবনে আদম। আরে আপনি এসে পায় সেবা দিতেছে। সবাই কয় কে? বলে এই তো বলকের প্রেসিডেন্ট। তো বলতেছে হযরত, এই রাজদরবার ছেড়ে দিয়া, এই পোশাক আদি ছেড়ে দিয়া, কম্বলে তালি দিয়া ফাইলেন নাকি? পাইলাম কি দেখবা? হাতে ছিল একটা সুই, সমুদ্রের মধ্যে ফেলাই দিছে। সুইটা উঠাই দাও। এটি কি সম্ভব নেই? একটা সমুদ্রের মধ্যে থেকে পুকুরের ভিতরে উঠাই দিতে পারবেন? সম্ভব না। সম্ভব না দেখবা। এবার ইব্রাহিম আদম বলে, এই মাছ আমার সুই উঠাই দে। হাজার হাজার মাছ, হাজার হাজার স্বর্ণের সুই নিয়ে মাথা উঁচু করছে। উনি বলে, না না, আমার স্বর্ণ না, আমার সুই লাগবে। একটা মাছ ওনার সুই উঠাই দিছে। বললেন, তোমাদের রাজত্ব তো চলে শুধু দেশের মধ্যে, দেশের বাইরে চলে না, দেশের সব জনগণের উপরে চলে না। কিছু লোক বিরোধী থাকে, মাঝে মাঝে আন্দোলন হয়, ঠিক না ঠিক? আর আমি যে রাজত্ব পাইছি, জলেও চলে, স্থলেও চলে। এই জন্য সেদিন বলছিলাম, মনে হয় এই জায়গা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, তিনি একদিন মন্ত্রীকে বলতেছে, আমি তো মরেই যাব, ছেলে সন্তান বলতে কেউ নাই, আছে একটা মেয়ে। মন্ত্রী দেখেন তো ভালো একটা মুত্তাকি পরহেজগার ছেলে পাননি, আমি তার সাথে মেয়েটা বিয়ে দেব আর তাকে রাজত্বটা বুঝিয়ে দেব। মন্ত্রী কত আমানতদার, এরকম দায়িত্ব যদি আমারে দিত, আমি চিন্তা করে দেখি আমার শালারে দেওয়া যায়নি, কি ঠিক না ঠিক? মন্ত্রী বললেন, মুত্তাকি আর পরহেজগার কাকে বলে? বলে, মুত্তাকি পরহেজগার কাকে বলে? যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আর মন্ত্রী প্রত্যেক দিন ওই সুলতান মাহমুদ গজনবীর শাহী মসজিদে নামাজে তাকায়, দেখি কে। এখন এক লোক ছিল জুতা চোর, ব্যাগ চোর। কি চোর? জুতা চোর। মসজিদে আসে, নামাজের ভান ধরে, কিন্তু করে কি? চুরি। এই লোক ঘোষণা শুনছে যে মন্ত্রীর প্রধান বাদশার মেয়ে বিয়ে করাবে যাবে যদি খুশু খুজুর সাথে কি করে? নামাজ পড়ে। এই জন্য এই চোর এখন নামাজ শুরু করলো খুশু খুজুর সাথে। মন্ত্রী দেখে এক যুবক আজানের আগেই মসজিদে আসে, এত ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে নামাজ পড়ে। মনে মনে ভাবলো, দেখি কয়দিন, 40 দিন পার হয়ে গেছে। চিন্তা করলো 40 দিন যেহেতু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এত গভীর মনোযোগে পড়ে, এমন নামাজি তো মসজিদে কাউকে দেখি না। এই ছেলেটাই হবে মুত্তাকি, তার সাথে বাদশার মেয়ে বিয়ে দেব। যায়া বলছে, যুবক তুমি কি বর্তমান বাদশা সুলতান মাহমুদ গজনবীর মেয়ে বিয়ে করবা? কয় না। আপনি কি ঠাট্টা করেননি? কয় না বাবা, ঠাট্টা না, বাস্তবতাই বলতেছি। কলে সরেন, আপনি আপনার কামে যান, আপনি আমার ঠাট্টা করতেছেন। 3-4 দিন বলছে, যুবক রাজি হয় না। শেষ পর্যন্ত বাদশার সামনে ধরে আনছে যে ছেলে একটা পাইছিলাম মুত্তাকি, কিন্তু সে আপনার মেয়ে বিয়ে করতে রাজি না। জিজ্ঞেস করছে, কি রে তুই বিয়ে করবি না কা? তুই তো রাজত্ব পাবি, তুই এই দেশের মালিক হবি, বাদশার মেয়ে বিয়ে করবি? হুজুর নামাজটা পড়ছিলাম তো ওই জন্যই। খুশু খুজুর সাথে যখন নামাজ শুরু করলাম, 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমি এমন রাজত্ব পাইছি, সেই রাজত্বের সামনে আপনার রাজত্বের কোনো দাম নাই, আপনার মেয়েরও কোনো দাম নাই। কথাকে বুঝতেছেন নি? আমি এমন রাজত্ব হাসিল করেছি, আপনার এই রাজত্ব আমার কাছে তুচ্ছ, আপনার মেয়েও আমার কাছে তুচ্ছ। তো ইব্রাহিম ইবনে আদম তিনি বলতেছেন, আমি যা পাইছি তোমাদের রাজত্ব তো এই দুনিয়াতে। আচ্ছা বলেন, আজ যদি কোনো সরকারি বা কোনো দলের একটা মিটিং হয়, এই মিটিংটা করতে দলের কত টাকা খরচ হবে? কি পরিমাণ প্রচার প্রসার, খাওয়া দাওয়া, কর্মীদেরকে টাকা, নেতাদেরকে টাকা দেওয়া লাগবে। আর আমরা যে এই জায়গায় মাহফিলে আমরা কথা বলতেছি, আপনাদেরকে কি আমরা টাকা দিছি? দেই নেই। আজ বিশ্বের ইজতেমা হবে, শুধু একটা ঘোষণা দিল দিল্লি থেকে, নিজামুদ্দিন থেকে ঘোষণা আসলো বিশ্ব ইজতেমা। এদেশের পাবলিক নিজের জান নিজের মাল নিয়ে ওই কষ্টে রাস্তার খাদের মধ্যে বিছতে বিছেই থাকতেছে। তাহলে বাদশা তো দিল্লির নিজামুদ্দিনের হুজুরি বাদশা।
কি ঠিক না বেঠিক? এই জন্য ইব্রাহিম বলতেছেন আমি ওই রাজত্ব চাই না। দেখেন এরপরে উনি একদিনের একটা ঘটনা, রাস্তা দিয়ে আর্মিরা যাইতেছে, উনি এক জায়গায় বসে আছেন, এখন খানা পাকান লাগবে দুপুরে, সবকিছু আছে, মেজ হারাই ফেলছে, আগুন ধরাবে কি দিয়ে, আগুন নাই। তো দুইজন আর্মিকে বলছে ওই যে একটা গ্রাম দেখা যায়, ওইদিকে আগায় দেখো কোনো বাড়ি পাওনি, ওইখানে যাইয়া আগুন নিয়ে আসো। এরা যাওয়ার সময় এক লোক দেখে যে রাস্তা গাছতলা বসা, বুড়া, জিজ্ঞেস করছে চাচা এই জায়গায় জনবসতি কোন জায়গা আছে, আবাদি কোন জায়গা আছে? দেখা দিচ্ছে ওই যে কিছু গাছ গাছলা দেখা যায়, ওই দিক যাও। তো গ্রামের পাশে তো কিছু গাছ থাকে, কিন্তু ওরা যায় দেখে যে ওইটা গ্রাম না, ওইটা একটা কবরস্থান। ওটা কি কবরস্থানে বাস বুস জ্বালায় ঝোর হয়ে যায় না? এখন আর্মি মানুষ তো মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, কি শয়তান বেটা, বুড়া মানুষ, আমরা চাইছি জনবসতি, উনি দেখাই দেয় কবরস্থান। এই বুড়া মানুষ কি এত ফাজিল হয়? ফেরত আইসা ওনারে আচ্ছা তোরা জুতে দিয়ে ফেটেছে। এখন যখন আগুন অন্য জায়গার থেকে আইনা খানা পাকাইয়া বিকেল বেলা এই আর্মির কাফেলা রওনা হয়েছে, সেনাপতি ওই বুড়া লোকটারে দেখেই দৌড়ে যে পাও জড়াই ধরছে। কারণ ওই দুই আর্মি চিন্তা করে আমরা যারা জুতোতে বেড়াইলাম সেই বেটা না, আমাকে সেনাপতি পাও জড়াই ধরলো, ঘটনা কি? বলল যে এই তো বলক শহরের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম। ওই দুই আর্মির তো 12টা বাইরে গেছে, কি করছি কি করলাম, এখন দৌড়ে যায় পাও জড়াই ধরছে আর বলতেছে হযরত আমাদেরকে মাফ করে দেন, হযরত মাফ করে দেন। ইব্রাহিম ইবনে আদম বলে তুমি প্রথম বাড়ি দেওয়ার পরে দ্বিতীয় বাড়ি দেওয়ার আগে প্রথম বাড়ি মাফ করে দিছি, তৃতীয় বাড়ি দেওয়ার আগে দ্বিতীয় বাড়ি মাফ করে দিছি। মসজিদে রাত্রেবেলা গেছে, কঠিন শীত, যায় বলছে মুয়াজ্জিন সাহেব আমি রাত্রেবেলা এই জায়গায় একটু থাকবো। বলে না না, এই মুসাফির টুসাফির মসজিদে থাকে, ফ্যান চুরি করে, লাইট চুরি করে, থাকতে দেওয়া যাবে না। বলে বাবা এই গভীর রাত্রে আমি কোথায় যাব, দেন না একটু থাকতে জায়গা। আরে মিয়া চুপ করেন, আপনি তো দূরের কথা, ইব্রাহিম ইবনে আদম আসলে আপনি থাকতে দেব না। বলতেছে ইব্রাহিম ইবনে আদম, উনি শেষ পর্যন্ত কইছে যে আমি তো ইব্রাহিম ইবনে আদম, কওয়ার সাথে মুয়াজ্জিন গো বেশি রাগ থাকে, কি ঠিক না ঠিক? আমাকে গ্রাম দেশে মুয়াজ্জিন হয় কারা, যাগো বোর সাথে ভেজাল বুড়া বাড়ি থাকবার দেয় না, তারে নিয়ে মসজিদে মুয়াজ্জিন বানায়, বিনা বেতনের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিন তেড়িয়ে হয়ে কইতেছে কাপ বেটা ভাগ, এই করে ধাক্কা দিছে ঘাট ধরে, ক্ষুধার্ত মানুষ, পেটে নাই খাবার, 7 দিন থেকে রোজা, উবুর হয়ে মসজিদের সামনে পড়ে গেছে। তিনি কে? এবার রাত্রে হাঁটা দিছে, কিছু দূর হাঁটার পরে দেখে একটা বাতি নিবু নিবু করে জলে গেছে, কাছে দেখে একটা লোক কাপড় বুনাইতেছে। কি করতেছে? কাপড় বুনাইতেছে। এখন কাপড় বুনে আর এদিকে চায় ওদিকে চায়, আর মুখের মধ্যে জিকির। এখন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? বলে আপনি কি করতেছেন, আপনি সালামের উত্তর দিতে দেরি করলেন কেন? আমার হাতে যে কাজ ছিল ওয়াদা আছে, এই কাজটা তার বুঝে দিতে হবে কালকে সকালে, তাই কাজটা শেষ করে আপনার সালামের উত্তর দিলাম। তা আপনি কাজ করে না, ডাইনে বামে তাকান কেন? বলে তাকাই, আল্লাহর কাছে বলছি মাওলা সব আশা পুরো হয়ে গেছে, শেষ একটা আশা যদি ইব্রাহিম ইবনে আদমের সাথে আমার দেখা হইতো। তখন বলতেছে হ্যাঁ, এই যে ঘাড় ধাক্কা দিয়ে তোমার দেখার জন্য পাঠাই দিছে। তো লোকটা দেখে জড়াই ধরেই ইন্তেকাল করলো। তো বলতেছিলাম ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি দিলকে খালি করছেন। কেমন খালি? ঘর বাড়ি ছাড়ছেন। এখন ছেলের বয়স যখন 16 বছর হয়ে গেছে, প্রধানমন্ত্রী ডাইকে বললেন তোমার বাবা, তুমি ছোট ছিলা, দায়িত্ব নিছিলাম, এখন তুমি 16 বছরের বালক, তোমার জন্য দেশের দায়িত্ব বুঝে নাও, তুমি দায়িত্ব বুঝে নাও। ছেলেকে দায়িত্ব বুঝে দিছে। ছেলে দায়িত্ব বুঝে পাওয়ার পরেই চিন্তা করছে আমি প্রথমে আগে বাইতুল্লাহর জিয়ারত করব। দেখেন তো আমাদের রাজা বাদশারা কেমন ছিল, আগে কিসের জিয়ারত করছে? বাইতুল্লাহর জিয়ারত। আর আমাকে বেশি বেশি শাহজালালের মাজারে যায়। তো এখন বাইতুল্লাহর জিয়ারত করতে যায়, শুনলো পিতা ইব্রাহিম ইবনে আদম এইখানে হাজীদের সাথে সফরে আছে। খুঁজতে খুঁজতে এক এলাকার মধ্যে পাইলো যে অমুক জায়গায় আছে। হাজীদেরকে জিজ্ঞাসা করলো আপনাদের কাফেলা ইব্রাহিম ইবনে আদম আসেনি? বলে হ্যাঁ আছে। উনি কোথায়?
বলে উনি তো জঙ্গলে কাঠ কাটতে গেছে, কাঠ কেটে কি করে, বলে এগুলো বিক্রি করি আসে, একটা রুটি কেনে, একটা রুটি 7 দিন খায়। ছেলের চোখে পানি, আমার বাড়িতে কত রুটি কুত্তে খায়, আর আমার বাবা একটা রুটির জন্য এত বড় বাদশাহী ত্যাগ করিয়া কাঠ কাটিয়া বিক্রি করে, বাবা কখন আসবে, দেরি হয়ে গেল। এবার চিন্তা করলো একা একা কেমনে দেখা করব, মাকেও দেখা করাবো। আবার চিন্তা করে যদি আইসা আবার কোথাও চলে যায়, দাঁড়াইয়া আছি। ইব্রাহিম ইবনে আদহাম আসলেন, আসার সাথে সাথে ছেলের সামনে বাবার যখন দেখা হয়ে গেল, চোখে পানি, ছেলেও কান্দে, বাবাও কান্দে। এবার ইব্রাহিম ইবনে আদহাম দোয়া করি, মালিক এক দিলে তো 2 জিনিসের ভালোবাসা থাকে না, ছেলেকে দেখে তো ছেলের ভালোবাসা ভিতরে আসছে, আয় আল্লাহ হয় তুমি আমাকে নিয়ে যাও, না হলে ছেলেকে নিয়ে যাও। দোয়া করার সাথে সাথে ছেলে জায়গায় একেবারে ওই জায়গায় ইন্তেকাল করলো। এর নাম হলো খলিল, ইব্রাহিম খলিল। আল্লাহর জন্য দিলকে খালি করেছেন। আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা যত কঠিন নিয়েছি, ইব্রাহিম পরীক্ষায় তত পাস করেছে, ইব্রাহিম পুরা পড়ে দিয়েছে, আমিও বদলা তাকে পুরা করে দিয়েছি। হুয়া সুন্নাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলিম জাতি হিসেবে নাম দিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য দিলকে খালি করেছিলেন। এত বন্ধু আল্লাহর যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার সুন্নতকে জারি রাখছেন, কিন্তু তাকে রাখছেন দোড়ের উপরে, আর নমরুদকে খাওয়াইছেন বসাইয়া। এই জন্য আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ বন্ধুদেরকে ডাল শাক আর দোলের উপরে রাখে। 36,000 মাইল ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দাওয়াতের জন্য ঘুরছেন, দেশে দেশে ঘুরছেন। কত হাজার মাইল? 36,000 মাইল। এই জন্য বলেন আর রহমানির রহিম। আল্লাহ দেন তো এমন দেন, দোস্তকেও দেন, দুশ্মনকেও দেন। দুনিয়াতে রহমান, দোস্ত দুশ্মন সবাইকে পালবেন। আখিরাতে রহিম, নেককারদেরকে দিবেন, বদকারদেরকে সাজা দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, দরখাস্ত বলতেছি, মনে আছে নাকি? মালিক ইয়াউমিদ্দিন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের দুনিয়াতেও নেতা, আখিরাতেও নেতা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নেতারে যেমন ওয়াদা দিয়েছিলেন অতীতে ভোট দিছি, সামনে দেব, আল্লাহরে ওয়াদা দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত আপনারই করব, আর কারো করব না, আপনারই কাছে সাহায্য চাই। দরখাস্ত আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। আরে বলেন তোমার ইবাদত করি, বলে নাই তোমার ইবাদত করি। এই কথার মধ্যে পার্থক্য আছে কি নাই? না'বুদুকা মানে তোমার ইবাদত করি, আর ইয়াকা না'বুদু অর্থ হলো তোমারই ইবাদত করি, আর কারো অতএব আমার কপাল কার সামনে নত হবে? কোন দরগা, কোন দুর্গা, বড় একটা ইজাল গাছ। এই নৌকায় এবার ঘুরতেছি বিকেল বেলা, তো আমি বললাম যে ওই উত্তর শাকপালদের ওইদিকে জোর জোর দেখা যায়, ওখানে কি চলতো বাইতে বাইতে দেখি নৌকা যায় নাকি। ও যায়, দেখলাম যে বিশাল এরিয়া, একটা ইজল গাছ অনেক এরিয়া নিয়ে ফাঁকা করা। ঘটনা কি, এই জায়গা ফাঁকা করা করলো যে এখানে প্রত্যেক সপ্তাহে একদিন এখানে ওরস শরীফ হয়। কেন? এই ইজল গাছের মধ্যে খোদা আছে, পূজা করে মুসলমান। পূজা করে কারা? মুসলমান। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ইজল গাছের কোন ক্ষমতা আছে? ইজল গাছ কিছু করতে পারে? আমাদের কদমতলী গ্রামে ওইরকম এক গাছ ছিল, পাকর গাছ। কি গাছ? পাকর গাছ আসলে না, গাছ হলো বড়ই গাছ। বড়ই গাছের উপরে পাকর গাছ হয়েছে। বড়ই গাছ হলো কুসুমদার ফকিরের বড়ই গাছ। কার? কুসুমদার ফকির সাহেব নাকি কারো বাড়িতে এসে ঘরে যাইতেন না, গাছ হেলান দিয়ে দাঁড়াইতেন। ওই গাছ হলো আল্লাহওয়ালা গাছ হয়ে যাইতো। ওর পাতা ছিঁড়া যাবে না, ওর ঠ্যাং ধরা যাবে না, ওর নখ ধরা যাবে না। তো সে বড়ই গাছের উপরে পাকড় গাছ হইতে, এতে অসুবিধা নাই।
কিন্তু পাকর গাছের ডাল কাটলে চাচার পেটের ব্যথা হয়। আর চাচার হলো সোনের ঘর, অত বড় পাকর গাছ পুরো বাড়ি ঘিরে ফেলাইছে, এখন প্রত্যেক বছর ঘর চায়, তারপরেও পানি পড়ে। চাচা ডাল কাটলি পেট ব্যথা হয়, আর ডাল না কাটলি ঘর থাকে না, কি করবে? মেলা মানুষের কাছে বুদ্ধি চাইছে। আমার এক শত্রুর কাছে জিজ্ঞেস করছে, ওই গাছটা শাকপালদের মূল্য বিষয়টা দিয়ে দাও, ওই উনি মরবি না গাছ কাটবি, দুটো রাঠা হবে। কারণ যদি এই গাছ কাইটা হুজুর মারে তাইলে আমরা বিপদের তে বাঁচলাম। উনার জন্য আমরা দরগায় সিন্নি মানত করতে পারি না, মহররমে সিন্নি করবার পারি না, হয়তা করলি কয় না যায়, হ্যান ত্যান এই বলে বিটে মরা দরকার। চাচার নাম আব্দুল জলিল, আইসে করলো যে বাজান এই আমার বাড়িতে একটা গাছ আছে, আপনাকে দিয়ে দিলাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি গাছ শুক্রবারের দিন কাটতে যাব। চাচা বৃহস্পতিবারের দিন তালমার হাট করে যায়, দামা কান্দে করে আগে হাট কাটতো না, এই দামাটা রাস্তার উপর তুই আইছে, কাকা আমার আল্লাহর রাস্তে মাফ করেন। কে বলে যে আপনার একটা ওয়াদা দিয়েছিলাম গাছ কাটার, সবাই কইছে এই ফকিরির গাছ, তাদের বিনা অনুমতিতে গাছ কাটলে আমার বংশ নিপাত হয়ে যাবে। আমি তো চলেন অনুমতি নিয়ে আসি, আমি তো চিনি না কুসুম দা। আমি বলে আমি চিনি কুসুম দা, আমি পিঙ্গুলিয়া পরীক্ষা দিছি, চলেন চলেন। এখন গেছি সেই সারাদিন হাইটা, তারপরে এই নৌকায় উঠছি। নৌকায় যখন গেলাম সেই বাড়িতে যাই নামলাম, বন্ড আটটাইছে। ও কোন জায়গাতে শেখ খাইছে আল্লাহ জানে। ও বলে আমি ইন্টারমিডিয়েট পাস, এই দরবারে থাকি। উনি মেলা কবিতা টবিতা বাড়ির নামে লেখছে। এখন আমাদেরকে বললো যে এই বাড়ি খরম পাই দিয়ে হাঁটতে হয়, জুতো পায়ে স্যান্ডেল পাই দেওয়া যাবে না। আমাকে অসুবিধা নেই, খরম পাই দেওয়ার অসুবিধা নেই। খরম পাই দিলাম। তারপরে রাত্রেবেলা খাবার দিল, খাবার খাইতেছি, কইতেছে হুজুর মনে কোনো বেয়াদবি নেন না, আপনারা তো হুজুর মানুষ ভালো ভালাই খান, কিন্তু এই বাড়ি হলো জীব হত্যা মহাপাপ, তাই ওরা গোশত মাছ খায় না, এই সবজি। আমি বললাম আমিও ভালো সবজি খাই, অসুবিধা নেই, আনেন, অসুবিধা কি? খাইলাম সবজি। রাত্রেবেলা যুবক নিয়ে দেখাইতেছে এই যে তাল গাছ, এর গোড়ায় যদি পানি ঢালা যায় তাহলে জ্বর থাকে না। এই বাড়িতে মুগুর মানলে ছাগলে বাচ্চা বেশি দেয়, এই বাড়িতে চালুন মান্নত করলে শস্য বেশি হয়, এই বাড়িতে কম্বল মান্নত করলে তার চাকরি হয়। এই যে ফজিলত যা বয়ান শুরু করলো, শুই না তো ইমান খুব পাকা হয়ে যাইতেছে আমার। চাচার আর বেশি শুনবার দেয় না, চাচারে খালি কই চাচা বিড়ি টুড়ি খাওয়া লাগলে ওই দিকতে সেরে আসেন। তারপরে বিশ্বাস হুজুরের সাথে সাক্ষাতে বসলাম যে হযরত আমরা একটা আরজি নিয়ে আসছি। কি বলি? এই যে কুসুমদের ফকির একটা গাছ, চাচা বিপদ আছে, আর আমাকে মাদ্রাসায় কাঠের দরকার, টেবিল নাই, চেয়ার নাই, ঘর দিব, তাই ওই গাছটা কাইটে নিয়ে আমরা মাদ্রাসার কাজে খাটাইতে চাই, আপনি কি বলেন? বলে যে শোনেন মৌলানা, এই মাগুরা মৌলানা আব্দুল্লাহ সাহেব এই ফকিরের নিম গাছ কাটতে যায়, তার ছেলে মরে গেছে। আর কামারখালীতে এক মৌলভী সাহেব পীর সাহেবের গাছ কাটতে যায়, তার ঠ্যাং কেটে গেছে। 3 কারামতি কর সাথে সাথে চাচারে গেলাম যে আপনি একটু যান ঘুরে সেটা আমি কথা বলি, কারণ চাচার ইমান তারও ফাঁকা হবে না। আই যে বলে আমি বললাম যে আচ্ছা কারণটা কি? বললো যে শোনেন, যেখানে আল্লাহ আল্লাহরা হেলান দেয় ওই জায়গাটা আল্লাহ আল্লাহ হয়ে যায়, ওই গাছ জিকির করে সেই সব আল্লাহ আল্লাহ পায়। আমি বললাম আপনার কাছে একটা প্রশ্ন, গাছের জিকিরের সব বেশি না মানুষের জিকিরের সব বেশি? কয় মানুষের জিকিরের। আপনারা কি বলেন? আমি বললাম যে এই গাছ কাইটে নিয়ে টেবিল বানাবো, তার উপরে সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত হবে, আর সেখানে মানুষ বসে বসে জিকির করবে, আল্লাহ ওয়ালা এত খুশি হবে। উনি আমার প্রশ্নে আটকে গেছে, কয় কি যে তাহলে হুজুর আপনি একটু বসেন, আমার চাচারা এখনো বাচ্চা আছে, আমি একটু শুনে আসি। ডুঙ্গা একটা নিয়ে গেল, রাত 11টার পরে আসছে, আইসে বলতেছে যে হুজুর চাচারা বললো কেউ যদি জোর করে কাইটে নিয়ে ধ্বংস হয়ে যায়, যা তুমি অনুমতি দিয়া কপাল পড়াইও না। কি বিপদে বললাম, এত কষ্ট করে গেছি অনুমতি যদি না আনবার পারি। আমি বললাম যে হজরত এত কষ্ট করে সেই নগর কান্দাতে হাইটা হাইটা আইসি, পায়ে ঠুসা পড়ে গেছে, দেখেন একটু আপনি পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিতে পারেননি। তো বললো যে আপনি একটা কাজ করেন, এই পীর সাহেব হুজুরের কবর আছে, রাত্রে কবরের পাশে শুয়ে একটু মোরাকাবা করেন, আমিও মোরাকাবা করি, দেখি কবরওয়ালা কিছু কয়নি। ভাই রাইতে দিছে কয়বরের পাশে শোয়ার জন্য। কবর আশ্চর্য কবর, এটা পূব পশ্চিম দিক, এটা উত্তর দক্ষিণ দিক। জিজ্ঞেস করলাম যে ভাই এ কি কবর দুই দিক দুইটা কেন? বলে যে এটা হলো দাদু হুজুরের কবর, দাদি হুজুরের ওনারটা উত্তর দক্ষিণ দিক, আর দাদা হুজুরের কবরটা হলো পূব পশ্চিম দিক, ওনাকে উত্তর দক্ষিণ করে দিছিল, পরে ঘুরে গেছে। কি এরকম একটা কবর গট্টি মাদ্রাসার পাশে ছিল, শুনতাম যে ওনারে দিছিল এই দিক, পরে ঘুরে গেছে।
আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, ঘুরে যাওয়াটা কি ভালোর লক্ষণ না খারাপের লক্ষণ? কেন? আল্লাহর নবী যেই কাজ ভালো বলছেন সেই কাজ ভালো, না আমরা যেটা ভালো বলি সেটা ভালো? জোরে বলেন। সারা বিশ্বের মানুষ যদি বলে কোনো কাজকে ভালো, আর নবী যদি বলেন খারাপ, কাজটা ভালো না খারাপ? সারা বিশ্বের মানুষ বলছে খারাপ, নবী বলছেন ভালো, কাজটা ভালো না খারাপ? তাহলে নবী কোন দিক কবর দিতে কইছেন? জোরে বলেন। কেবলার দিকে সিনে থাকবে, ঠিক না ঠিক? কবর দেওয়ার তরিকাও তো জানি না, সিট করে শোয়াইয়া তারপরে ঘাড় গুললে দেয়। কবরটা হবে পুরা এই পর্যন্ত গর্ত করে, তার নিচে ছোট্ট একটা কবর হবে, ওইখানে লাশ ডাইরেক্ট ফিট থাকবে হলের সাথে, সিনা থাকবে কেবলার দিক। নামাজে দাঁড়াইলে সিনা থাকবে কোন দিক? কেবলার দিক। আমরা কবর একটু কাজ করে ই করলে, ভাই কাজ করে কবর বানাইলে কি সিনে কেবলার দিক যায় নাকি? কবর খোঁজার তরিকা দেখবেন, সদস্য বুজুরে বেহেশতে জোর এখন বাড়ি বাড়ি আছে, খুলে দেখবেন বেহেশতে জোরে কি লেখছে নিয়ম। তো এখন কবর হবে উত্তর দক্ষিণ দিকে, এটা কে বলছেন? রাসূল। এইটা ভালো না পিসাবেরটা ঘুরে যাওয়া ভালো? আমি বলবো যেই পীর সাহেব জিন্দগিতে নবীর সুন্নতের ধার ধারে নাই, মরার পরে আল্লাহ তারে নবীর সুন্নত তরিকায় সুবাদ দেয় নাই। এই জন্যই কয় ঘাড় ধরে ঘুরে দিছে যে না উত্তর দক্ষিণ দিক যাবি কে, তুই পূব পশ্চিম দিক থাক, তোর সিনে কেবলার দিকে যাবে না। কারণ তুই মানুষকে আল্লাহর দিকে কেবলার দিকে মুখ করাস নাই, তোর দিকে কেবলা বানাইছিলি, তুই নিজেরই কেবলা কাবা বানাইছিলি, ঠিক না ভাই? তুই নিজেরা বানাইছিলি কেবলার কাবা, আমার কেবলাকে তুই কেবলা বলিস নাই। আমি বলছিলাম হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওযুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, যেখানে থাকো সেই দিক, সেখান থেকে কাবার দিকে মুখ করো, কাবা হলো কেবলা। আর তুই পীর হইয়া নিজেই কেবলা সাজছিলি, দয়াল বাবা কেবলা কাবা। এই দোস্ত, দয়াল বাবা কেবলা কাবা, কেবলা কাবা তো আল্লাহ বানাই দিয়েছেন, ঠিক না বেরি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়ার মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে কাবা ঘর বানাইছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওযুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তুমি যেখানেই থাকো কাবার দিকে মুখ করো। এই আবুল হোসেন ভাই না, ওন ভাই জানেন, এদিকে আসেন, আসেন আসেন। আমার বড় ভাই। আল্লাহ, তো আল্লাহ পাক বলতেছেন কেবলা কোন দিক? কাবা, কাবার দিক, ঠিক না ঠিক? কেবলাকে কাবা, আমাদের কেবলা কি? কাবা। এখন পীর সাহেবের কবর তো ওই দিক ঘুরে গেছে। যাই হোক, রাইতে বেলা দিছে কবরের পাশে শোয়ার জন্য নিয়ে গেছি চাচারে। চাচার সে আমারই বেশি ভয় ঠাক্কা লাগছে। আল্লাহ জীবনে কয়বরের কাছে তো শুই দিই, শুইলাম শেষ পর্যন্ত শুইছি। রাইতে আর ঘুম ধরে না, চাচাও দেখি উলট পালট করে। চাচারে কই চাচা আপনার ভয় করেনি? না না চাচা ভয় করেন না, কবরের কাছে জিনবুত আসে না। কিন্তু আমারই তো ভয় করা লাগছে। ওই যে গল্প শুনছি, চাপার বিলির ভিতর দেয় একজনে রাত 12টার সময় নৌকা বয়ে যাবি, তাড়াহুড়ো করে বাবা লাগছে ভয় ভয়ে। আর একজনের ডুঙ্গা আবার উপর হয়ে রয়েছে, মাটি উঁচু হয়ে রয়েছে, নৌকা উঠে গেছে ডুঙ্গার উপর দেয়, হর হর করে উঠছে। উনি ভয়তে নিজেই কাঁপে, আবার মুখ থামড়া করে ভয় নাই মন ডুঙ্গা, ভয় নাই মন ডুঙ্গা। আমি নিজেই ভয় পাইতেছি, চাচারে আবার কই চাচা ভয় নাই, কবরের কাছে জিনবুত আসে না। সারা রাতি ঘুম আর ধরে নাই, একাই তো কাজ করতে করতে ফজর রক্ত হয়েছি। নামাজের সময় পিসা ফজর নিয়ে একসাথে নামাজ পড়লাম। জিজ্ঞেস করলাম যে হযরত কবরওয়ালা কিছু বলছে? আমার জিজ্ঞেস করতেছে। আমি জিজ্ঞেস করলাম হযরত কবরওয়ালা কিছু বলছে? কয় না আমাকে তো তেমন কিছু বলে নাই। উনি আবার জিজ্ঞেস করে আপনি কি মুরাকাবায় কিছু পাইছেননি? আমি বললাম আমি তেমন পাইনি, তবে আমাকে নিষেধ করে নাই। কথাটা বলার সাথে শিক্ষিত লোক তো হাইসে দিছে। যান আপনি দেশে যাই আলেমুলা মাঝে আছে, পরামর্শ করে যা ভালো হয় করেন। চাচারে ডাক দিছে যে হুজুর কইছে আলেমুলামার সাথে পরামর্শ, চলেন ভাই শামসুল মুফতি সাহেবের সাথে পরামর্শ করবো। হুজুর কাছে গেলাম, হুজুর করে সুরে সিট পড়ে পানি ছিটাই দেন, জেনবুত যা আছে। গাছ কাটবো, কোনো করাতি আসে না, সব করাতি কয় ওখানে দেবতা আছে, আমরা যাব না। কি করবো, একখান করাত ভাড়া নিলাম, ডেলি 200 টাকা করাত ভাড়া নিয়া। আগে যদি জানতাম তাহলে তো কিনবারই পারতাম। মনে করছি এ বুঝে দেশে পাওয়া যায় না। করাত ভাড়া নিয়ে 1 মাস লাগছে, কারণ আউলের দিকে করাতে পায় না।
এইদিকে খাড়া করে কাইটা কেটে চাপাইয়া চাপাইয়া শুধু ডালের খড়ি হইছে 350 মণ। এত বড় গাছ। এই গাছ যখন কাটতে ছাত্রদের নিয়ে রওনা হয়েছি, সবাই কইতেছে আহারে এই হুজুর এই পোলাপানগুলোর মাইরে ফেলাবে, একটাও বাঁচবেন না, একটাও বলে বাঁচবি না। আমি বললাম যে তোরা মরার আগে কোপটা আমি আগে দিয়ে শুরু করি। আমার এক ছাত্র বাড়ি হলো ভাওয়াল নাইম, হুজুর আপনার আগে আমি মরবার চাই, আমি আগে কোপটা দেখি। আচ্ছা তুই দে। তো গাছ কাইটা ফেলাইছি। 1 মাস পরে মাদ্রাসার ছাত্রদের পক্স উঠছে। পক্স এমন রোগ হইলে একাধারে হাটাজারিতে আমার একবার হইলে ওই সময় একসাথে 3 দিনের মধ্যে 350 ছাত্রের পক্স উঠছে। এখন সবাই কইতেছে এই যে দেখছো হুজুরের জন্য এই ছাত্রগুলা মরবি, উনি গাছ না কাটলি এত ছাত্রের পক্স হইতো না। আমি কইছি ভাই তোমরাও কিন্তু মরছো কে, এই যে পুহুরি মাটি কাটতে পারছো ওই গাছেরই তো তক্তা। আমার কাছে তো তক্তা ধান নিছে, কেদার ভিতরে মাটির চাকা নিয়ে হাঁটতে পারে না। এই জন্য বলেন গাছ কাটছি তাতে কি আল্লাহ মাফ করে? গাছ কাটার কারণে কি বক্স হয়েছে? হ্যাঁ, গোষ্ঠী যেদিন মাজার উৎখাত করে মাওলানা আব্দুর রব সাহেব রাহমাতুল্লাহ আলাই মসজিদ বানাইলেন, উনার এমনি ঠ্যাঙ্গে একটা রোগ ছিল, মাঝে মাঝে এটা হইতো। এর মাসখানি পরে ওনার ঠ্যাঙ্গে ব্যথা শুরু হইলো। এই গোষ্ঠীতে সবাই বলে যে তো রব মৌলবী মাজার ভাঙছে, ওনার ঠ্যাঙ্গে ব্যথা হয়ে গেছে, ঠ্যাং নোংরা হয়ে গেছে। আল্লাহ মাফ করে। আমাদের লস্কর দিয়ে সবচেয়ে বড় একটা মাজার, নামই বড় দরগা, নাম শুনছেন না? বহু দূর দূরান্তের থেকে এখানে হাজার হাজার মানুষ আসতো। এটা 2004-1 এটাকে বন্ধ করা হয়েছে। বন্ধ যে মাসে করলাম ওই মাসের 4 তারিখে আমার আহলিয়া আগুন লেগে পুড়ে গেছে। কেউ মরে গেছে। আমার একজন ফোন দিল যে হুজুর শুনলাম আপনার স্ত্রী মারা গেছে, আমার একটা মেয়ের ডিভোর্স হয়েছে, যদি আপনি বিয়ে করেন। তখন আমার স্ত্রী পাশে বসে আমি বললাম দেখো কি সুন্দর অফার আইছে। সবাই কোয়া শুরু করলো এই তো লিয়াকত মৌলবী এই যে বড় দরগা বন্ধ করছে, ওনার বউ পুড়ে মরে গেছে। আমি বললাম ঠিক আছে আমার বউ পুড়ে মরে গেছে ভালো কথা, কিন্তু ওই যে আবু বকর মাতুব্বরের বউ পুড়ে মরলো কেন? উনি তো দরগা বন্ধ করে নাই। কয়দিন আগে বারামগো গ্রামের আবু বকর মাতুব্বর ওনার স্ত্রী পুড়ে মারা গেছে। এই যে সব আকীদা, আজ মুসলমান তোমার কপাল কোথায় নামবে? একমাত্র কার দরবারে? তুমি ইজল গাছের জ্বর বেশি হয়েছে এই যে গাছ ইয়া তুমি সেজদা দাও, জ্বর বেশি হইলে কি তার শক্তি বেশি? আচ্ছা আপনি বলেন আমাগো সমাজে একটা লোক 2 পাও দিয়ে হাঁটে আর একটা লোক 4 পাও দিয়ে হাঁটে, কার শক্তি বেশি? 4 পাও কোন সময় নাই, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে এবার বগল নিচে আরো 2 হ্যান্ড লাগায়, কি ঠিক না বেঠি? যে লোকটা উপর হয়ে গেছে 2 পায়ে ঘর সামনে রাখতে পারে না, আর একখান লাঠি দিয়ে 3 ঠ্যাং বানায়। তাহলে যার ঠ্যাং বেশি সেই সবল না ঠ্যাং কম সেই সবল? হ্যাঁ, সবচেয়ে বেশি ঠ্যাং হলো কেড়া। কেড়া চেনেন না? রেলগাড়ি, ওর 1000 পাও, তাই বলে কেউ মানুষের চেয়ে বেশি শক্তিশালী? তাহলে যে গাছে একটা জ্বর দিয়ে রস দেয় ওই তো শক্তিশালী, যে গাছের 10টা জ্বর হয়েছে ও কি করে ক্ষুধা হইতে পারে? আজও বাংলাদেশে এই নগরকান্দা ফরিদপুরের মধ্যে এত আলেম ওলামা থাকতে মুসলমান ইজল গাছের গোড়ায় পূজা করে, ও মুসলমানের কপাল ভালো হবি কবে? আল্লাহ শিক্ষা দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। কার ইবাদত করব? জোরে বলেন। কোথায় যায় করবেন? কোথায়? খানকায়, বসিবার স্থানে। হ্যাঁ, আজ মসজিদে নামাজ হয় না, নামাজ হয় বসিবার স্থানে। নবী নামাজ পড়ছেন বসিবার স্থানে, খানকায়। কোথায়? অসুস্থ হইয়া 2 জনের কান্দে ভর করে নবীজি মসজিদে হাজির হয়েছেন, ঠিক না বেটে? এই জন্য দোস্ত, যেই জায়গা মসজিদের পরিবর্তে বসিবার স্থান খানকাকে নামাজের জায়গা বানানো হবে, বুঝতে হবে এই খানকা ভাঙ্গে দেওয়ার খানকা। কারণ আল্লাহর নবীজি জামানায় মসজিদে নববীর পরিবর্তে মুনাফিকরা আরেকটা মসজিদ বানাইছিল। কোরআনের আয়াত সাক্ষী। আল্লাহ বলেন আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারান, আল্লাহ নাম দিছে মসজিদে জেরার, মানে ক্ষতিকর মসজিদ।
এ মসজিদে কি হয়? আল্লাহ বলেন তাফরীকুম বাইনাল মুমিনিন, মুসলমানের মধ্যে দল সৃষ্টি করার জন্য মসজিদকে বানানো হয়েছে। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য মসজিদ বানানো হয়েছে। নবীকে বললেন, নবীজি আপনি আগে এই মসজিদটা পোড়াইয়া দেন, তারপরে যুদ্ধের পোশাক খোলেন। আল্লাহ নবী জিহাদের থেকে আসছেন, যুদ্ধের পোশাক খোলার আগেই আল্লাহ নবী মসজিদকে আগুন দিয়ে পোড়াইয়া দিলেন। এত বড় গজবলা জায়গা হইছে, আজও পর্যন্ত ওই এরিয়ার মধ্যে কোনো পিপিলিকাও বাসা বানায় না। এই জন্য যারা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অন্য জায়গায় নামাজের জামাত কায়েম করে, বুঝতে হবে এইটা মসজিদে জিরার। তাহলে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত কার করব? আল্লাহ। সাহায্য কার কাছে যাব? আল্লাহ। রহমত কার? রহমতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দয়ার মালিক কে? আল্লাহ। কোন দয়াল বাবা? দয়ার মালিক কি? রহমতের মালিক কি? কিন্তু আমরা রহমত চাই, রাত বেড়ে ঢোল তবলা বাজায় আর গায় রহমতের দরজা খুলে দে রে বাবা দে। বাবাই দরজা খুলবি? বাবারই তো খবর নাই। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম রহমত চাবো কার কাছে? আল্লাহ ট্রেনিং দিতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবীর কাছে যায় সাহাবী কয় হুজুর বাড়িতে খাবার নাই। নবী কয় ওযু করো নামাজ পড়ো। সাহাবী ওযু করে নামাজ পড়ে, জিজ্ঞেস করে খাবারের ব্যবস্থা হইছে নি? কয় হয় নাই। নবী সাহাবী বলেন যায় কই যায় হুজুর কি কইলেন? কিচ্ছু কইলো না, এই কইছে না। সাহাবী কইতে না, নবী কইছে নামাজ পড়লে না খানার ব্যবস্থা হবে, তাইলে হয়তো আমার নামাজে ভুল হইছে, নাইলে ওযুতে ভুল হইছে। আবার ওযু করে, আবার নামাজ পড়ে, তিনবার যখন ওযু আর নামাজ দোহরাইয়া বাড়ির মধ্যে গেছে, রুটি বানাইতেছে, আটা বস্তা ভরা বাইরেইতেছে জাতার ভিতরটা। হেই কই আটা বালা? আরে কই দেখেন আমাদের যে জাতা ছিল ঘুরতেছে আর আটা বাইরেইতেছে। এত আটা, আরে কোত্থেকে আটা আসছে? দেখে উঁচা করছে, আটা বন্ধ হয়ে গেছে, দৌড়ে নবীজির কাছে গেছে। নবী হাই হাই তুমি কি করছো? উঁচা করলা কেন? তুমি যদি উঁচা না করতা জমজম কুয়ার পানি যেমন বন্ধ হয় নাই, তোমার এই জাতার আটাও কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তাহলে নবীর কাছে গেছেন, খাবার নাই, নবী কি কইছেন? জোরে বলেন। নবী কইছে আল্লাহর কাছে চাও। কার কাছে? নবী বলে নাই আমার পায়ে সেবা দাও। নবী বলে নাই কোন নবীর মাজারে যায় সিজদা দাও। নবী বলছেন আল্লাহর কাছে চা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নবী শিখাইছেন আল্লাহর কাছে চাওয়া, ঠিক না বেঠিক? আর পীরে কি শিখায়? রহমতের দরজা খুলে দে রে বাবা দে। আল্লাহ মাফ করে দেন। এক ভণ্ড কালকে দেখলাম ইউটিউবে, উনি কইতেছে আল্লাহ আল্লাহর কাছে চাইতে কয় নাই, মসজিদে যাইতে কয় না, আল্লাহ মাঝবান্ডারির কাছে চাইতে কইছে। কোরআনের দলিল দিতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত নেককারদের সাথে থাকে। অতএব মাঝবান্ডারি আল্লাহ নেককার, তার কাছে যায় চাবা, আল্লাহর কাছে চাওয়া লাগবে না। এই বক্তব্য ইউটিউবে আছে, খোঁজেন। আছে? বলেন বলেন, এত বড় জালিয়াতি কোরআনের দলিল দিয়া কত বড় মিথ্যা কথা বলতেছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এর অর্থ হলো নেক কাজ যে করে আল্লাহর রহমত তার পক্ষে থাকে। আল্লাহর নবী একদিন বলতেছেন আয়েশা কিয়ামতের দিন নেক আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহর রহমত তার পাশে না থাকে। আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনিও পারবেন না। নবী যে বলেন আমিও পারবো না। ওয়ালাকিন তাগাম্মাদানি আল্লাহু বির রাহমা, কিন্তু আল্লাহর রহমত আমাকে ঘিরে ধরে রাখছে। এইজন্য নবী বলেন আল্লাহর রহমত যদি পাইতে হয় নেক কাজ করতে হবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হাতে ফাতেমা বলেন আব্বা তাহলে আপনি কি আমার সুপারিশ করবেন নি? নবী বলেন না আমি করতে পারবো না, তবে করব। আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি নামাজ দিয়ে আমাকে সাহায্য করো, নামাজ বেশি পড়লে আমি সুপারিশ করতে পারবো। নবী বলছেন সুপারিশ করতে পারবো যদি নামাজ পড়ো। নবীর মেয়েকে নবী নামাজ ছাড়া সুপারিশ করতে পারে না, আর এই দেশের ভণ্ড বলে নামাজ লাগবে না। হ্যাঁ
নামাজ লাগবে নি বলেন? জোরে বলেন। যে বলবে নামাজ লাগবে না ও পীর না শয়তান? শয়তানের কাম হলো নামাজ থেকে ফিরানো, ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত, শয়তান বলে নামাজে তুই যাস না। আল্লাহু আকবার। এক বুজুর্গ 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করি, মসজিদের দিকে রওনা দিছে। শয়তান চিন্তা করলো নামাজের থেকে তো ফিরাইতে পারবো না, দেখি জামাত ছুটাইতে পারি নাকি। মসজিদের সামনে একটু বৃষ্টিতে পানি বেজে রয়েছে, ওই জায়গায় শয়তান পাশে বুড়ি আঙ্গুল বাদাইয়া দিছে ধাক্কা, চাচা গেছে পড়া। বাড়ির থেকে যখন আবার নতুন কাপড় পরে আসছে, আবারও পড়ে গেছে, শয়তান আবার ধাক্কা দিছি, আবার যখন পড়ে গেছে আবার আসছে, তৃতীয়বার যখন আবার কাপড় পাল্টায় আসছে, কে যেন কোলে করে মসজিদে আগাই দিল। চাচা কয়, বাবারে তুমি কে, এত ভালো মানুষ, আমি দুইবার পড়ে গেছি, তুমি আবার আগায় দিলা, তুমি কেনা? কয়, হুজুর আমার নাম শোনা দরকার নাই, নাম শুনলে বেজার হবেন। কেন বলো বাবা, নাম ধরে দোয়া করলে তো দোয়া কবুল হয়। কি নাম তোমার? কলো, হুজুর আমি হলাম মিস্টার ইবলিস। কিরা? আমি কিরা? ইবলিস। কি ইবলিস? তুমি না নামাজের তে ফিরাও। কয়, হুজুর আপনারা তো ফিরাবার জীবনে পারবো না, মনে করছিলাম জামাতে নামাজ না পড়লে তো সব কম হবে, এই চেষ্টা করে ফেলাই দিছিলাম। আপনি যখন প্রথমবার পড়ে গেলেন, কাপড় পরে দ্বিতীয় রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহ জিন্দেগির যত ছোটখাটো ভুল ছিল সব মাফ করে দিয়েছে। আবার যখন দ্বিতীয়বার ফেলাইয়া দিলাম, আপনি যখন দ্বিতীয়বার কাপড় পরে আবার রওনা হইলেন, আল্লাহ আপনার পরিবার বর্গের সবার গুনাহ মাফ করে দিয়েছে। এইবার আমার ভয় হইতেছিল, যদি ইচ্ছা করে আমি না ফেলাই, আপনি পইরেও যদি যান, আর যদি নতুন কাপড় পরে আসেন, আর সব উম্মতের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তাই আমার বিশাল লস হয়ে যাবে। সেই জন্য আউগেই দিলাম। তাহলে বোঝা গেল মানুষকে নেক আমল থেকে ফিরানো পীরের কাম না শয়তানের কাম। অতএব যে পীর বলবে মাজারে সিজদা দাও, আল্লাহরে সিজদা দেয়া লাগে না, ওইটা পীর নয়, ও শয়তানের দালাল। তারে শয়তানি কোনাদ নামাসলি গরচনি ইনস্তিলানাত বরলি আই বাসাইব লিসে আদম রুয়ে হাস বাস বাহার দস্তে নশায়াত দাদে দা। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়াতে অনেক পীর শয়তান পীর সাজছে, যার তার হাতে হাত দিও না। ও দোস্ত, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল তুমি ইয়াজিদের হাতে হাত দাও। হুসাইন কি বলেছিলেন? কল্লা দেব তবু হাত দেব না। অতএব হাত দিতে হলে যার তার হাতে হাত দেয়া যাবে না। ও দোস্ত, বুঝতে হবে কার হাতে হাত দিবেন। তো বলতেছিলাম আল্লাহ শিখাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দরখাস্ত, এই দোয়া যখন ইমাম সাহেব করে, আমরা সবাই বলি আমিন। ঠিক না ঠিক? তাহলে দোয়া, নামাজের ভিতরে যে দোয়া ইমাম করবে, সে দোয়ার সাথে আমার সাথে ইমামের সম্পর্ক আছে। নামাজের বাইরে সালাম ফিরানোর পরের দোয়ার সাথে ইমাম আর মুক্তাদির কোনো সম্পর্ক নাই। এখানে প্রত্যেক মুসল্লিকে একটা করে দোয়া আল্লাহ কবুল করার সুযোগ দিছে। ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেক মুসল্লি আলাদা আলাদা দোয়া করবে। আমি এই কথা বলি নাই যে নামাজের পরে মুনাজাত নাই, আমি বলছি নামাজের পরে সমষ্টিগত কোনো মুনাজাত সুন্নত তরিকায় নাই। এখন যদি করবেন, আমি সেটা বলি নাই। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, মুনাজাত দোয়া একটা ইবাদত। মুনাজাত কি একটা ইবাদত? ইবাদত নিয়ে যদি তামাশা করে, আর কি বলে, খালি হাতে মুনাজাতে পাইলা কি, বলেন এই কথা বললে ও মুসলমান না কাফের? এই জন্য বলতেছিলাম, শরিয়ত আর মারিফাতের বিচার করার মালিক কে? আল্লাহ। আল্লাহর রাসূল শরিয়ত মারিফাতের বিচার কইরা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। ওরে পীর, তোর দিনকে পরিপূর্ণ করা লাগবে না। আল্লাহর দিনের মধ্যে কোনো ছিয়া নাই, ফাটা নাই, ফুটা নাই। তোর মতো কোন বদমাইশের তরিকা বানান লাগবে না। আমি আমার নবীর তরিকা দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব নবীর তরিকায় যে থাকবে সে হলো তরিকাপন্থী। যার মধ্যে নবীর তরিকা নাই, ও হলো শয়তানের তরিকাপন্থী। নবীর তরিকা না হয়ে যদি তরিকাপন্থী হয়, ও হলো শয়তানের তরিকাপন্থী।
যার মধ্যে নবীর তরিকা নাই, অদস্ত, তার মধ্যে আল্লাহও নাই, রসুলও নাই। অতএব সারা বডির মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে ইসলাম নাই, বউ বেপরদা করে, মাইয়া পরে মসজিদের সামনে যায় আড্ডা মারে যুবকদের সাথে, উনি কয় আমি তরিকাপন্থী। আর মসজিদে যারা আল্লাহ আল্লাহ করে, তাবলীগ করে, ওগো ঘাট ধরে বাইর করে দেয়, কয় তোরা ওয়াহাবি। এই জন্য বলতেছিলাম দোস্ত, দুনিয়াতে কিছু মানুষ আছে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। দুনিয়াতে কিছু মানুষ আছে, করে গুনার কাজ, মনে করে সওয়াবের কাজ। রাসূল বলেন এরা আল্লাহ বলেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো এরা। রাসূল বলেন এরা দুনিয়াতে এক নম্বরে তওবা কবুল হবে না, আখিরাতে তারা জাহান্নামের কুত্তা হবে। জাহান্নামের কি হবে? কুত্তা হবে। এই জন্য দোস্ত, হাতে পায়ে ধরে বলতেছি, আমরা ইবাদত সুন্নত তরিকায় করব। আর ইবাদতের আমার উত্তম জায়গা হলো মসজিদ। উত্তম জায়গা কোথায়? আমি আয়াত এই নিয়ে পড়েছি, হাদিস এই নিয়ে পড়েছি, কারণ দুনিয়াতে এর চেয়ে দামি কোনো জায়গা আল্লাহ বানান নাই। এর চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একখানা ঘর, যার আগে কোনো ঘর পৃথিবীতে আল্লাহ বানান নাই। ফেরেশতা দিয়া, পাথর দিয়া আল্লাহ পাক এই ঘর বানাইলেন। সেই ঘরের নাম হলো কাবা ঘর। সেই ঘরের নাম কি? এই ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে না, হেদায়েতও পাবে না, বরকতও পাবে না। কারণ আল্লাহ বলছেন মুবারাকাও ওয়া হুদাল লিন্নাস। এই ঘরের সাথে বরকতের সম্পর্ক। যে মুসল্লি নামাজ পড়ে বের হয়, আল্লাহর নবী বলছেন তার হাতের মধ্যে ঈমান আর বরকতের পতাকা লাগাই দেওয়া হয়। আর যে বেনামাজি ফজরের নামাজ না পড়িয়া যায়, সে শয়তানের পতাকা হাতে নিয়ে বাইরায়। এই জন্য ওর বরকত হয় ঘুষ আর সুদের মধ্যে। ওর বরকত হয় কোন দিকে? ঘুষ আর সুদের মধ্যে, পরের টাকা মাইরে খাওয়ার মধ্যে। 3000 কোটি টাকা মারছি।